নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করবার আগে আমরা যেটা করি শান্তি মন্ত্র পাঠ। আমরা শান্তি মন্ত্র পাঠ দিয়ে আলোচনা শুরু করব। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति 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 हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমার গুরু অর্থাৎ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে শ্রী শ্রী মায়ের শ্রীমুখ কথিত ঘটনাবলী মহেন্দ্রনাথ গুপ্তের শ্রীময়ের অপ্রকাশিত ডায়েরি অবলম্বনে। অনিল গুপ্ত। আশা করি প্রত্যেকে সুস্থ আছে। আমরা তো যখন বেনারসে বা প্রয়াগরাজে গেছিলাম তখন তো ওখানে প্রচন্ড গরম, মানে ওই গরম আর কি বলা যায় না, এতটাই গরম ওখানে। আসার পরে একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, এখন মোটামুটি চলছে, ঠিকঠাক আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বেনারসেও দুটি শাখা আছে, একটি মহিলা শাখা এবং একটি সন্ন্যাসীরা থাকে একটি শাখাতে। তো দুটো শাখাতেই আমরা খুব সুন্দরভাবে দিন কাটিয়েছি। 3 দিন ছিলাম ওখানে, তারপরেই কলকাতা আসা। নিকুঞ্জ দেবী শ্রীমা বা মাস্টার মশাইয়ের স্ত্রী। দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যান মাটিতে ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রায়ই দর্শন করিতে যাইতেন। কখনো কখনো তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত রাত্রি যাপনও করতেন। পুত্রশোকে নিকুঞ্জ দেবী যখন উন্মাদিনী প্রায়, ঠাকুর তখন বিশেষ ভাবিত হন ও তাহার যথাযথ ব্যবস্থাও করেন। তাহারই আদেশে নিকুঞ্জ দেবী ওই যাত্রায় কিছুদিন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আশ্রয়ে বাস করেন। আমরা প্রত্যেকেই জানি যে মাতা ঠাকুরানী যেখানটাতে থাকতেন দক্ষিণেশ্বরে কতটা ছোট জায়গা ছিল, সেইখানে আবার তিনি অন্যদেরকে আশ্রয় দিতেন। এটা তার একটা বিরাট হৃদয়ে, যে তার যে কত বড় হৃদয় ছিল সেটা বোঝা যায়। এটা আগের সপ্তাহে আমরা আলোচনা করলাম যে মাতা ঠাকুরানী নহবতে কত কষ্ট করে থাকতেন, অল্প একটু জায়গার মধ্যে ওখানেই রান্না করতেন, ওখানেই সমস্ত মশলাপাতির ব্যবস্থা ছিল, ওর মধ্যেই ঠাকুরের সমস্ত খাবার দাবার রাখতেন, আবার ওখানেই তিনি শুতেন ওই অল্প একটু জায়গার মধ্যে। আবার ওখানে যখন কেউ এসে তার সাথে থাকতেন তো তখন তাকে বসেই থাকতে হতো, তিনি শুতেও পারতেন না। এইগুলোর মধ্যেও তার যে মুখের মধ্যে কখনো বিরক্তের ছাপ পড়তো না। আমরা যখন এইটুকু ব্যবস্থার মধ্যে থাকি, আমাদের ঘরেই যখন একটা ঘর থাকে, তখন আমাদের বাড়িতে যখন কেউ এসে যায় আমরা কতটা বিরক্ত হয়ে যাই, তাকে শুতে দেবো কোথায়, আমাকে হয়তো ঘরের বাইরে শুতে হবে। কিন্তু তার মধ্যে দেখুন তিনি কতটা বড় হৃদয়ের ছিলেন যে এটা আরো প্রকাশ পায়। তিনি মানুষকে রাখতেন শুধু না, তাদের এত যত্ন করতেন, সেবা করতেন। পুত্রশোকে নিকুঞ্জ দেবী যখন উন্মাদিনী প্রায়, ঠাকুর তখন বিশেষ ভাবিত হন ও তাহার যথাযথ ব্যবস্থাও করেন। তাহারই আদেশে নিকুঞ্জ দেবী ওই যাত্রায় কিছুদিন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আশ্রয়ে বাস করেন। ঠাকুর ওই সময় নিকুঞ্জ দেবীকে বিশেষ সতর্ক করিয়া দেন যে আত্মহত্যা করিলে ফিরিয়া ফিরিয়া এই দুঃখময় সংসারে আসিতে হয় এবং পাশে গঙ্গা থাকায় নিজেও সতর্ক থাকতেন। দেখুন কি বলছেন, যে এখানে বলছেন আত্মহত্যা করাটা একদমই যে উচিত নয়, সেটা সেই প্রসঙ্গে ঠাকুর বলছেন যে আত্মহত্যা করিলে কি বলছে, ফিরিয়া ফিরিয়া এই দুঃখময় সংসারে আসিতে হয়। এই যে আমরা যখন নিজের মনকে শক্ত করে ধরতে পারি না, যখন ভীষণ বিরক্ত হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ আর নিজের মনকে যখন নিয়ন্ত্রিত করতে পারে না তখন আত্মহত্যা করে। তো বলছে আত্মহত্যা করাটা কিন্তু খুবই
কি বলবো, দুর্বলতার একটা ছাপ, যে আমি নিজের মনকে আমি শক্তিশালী এখনো হতে পারলাম না যে আমি সেই মনটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক যতটা পারা যায় মনটাকে, এই জন্য মনটাকে সবসময় ঈশ্বর চিন্তার মধ্যে রাখা। আত্মহত্যা করিলে ফিরিয়া ফিরিয়া এই দুঃখময় সংসারে আসিতে হয়, এবং পাশে গঙ্গা থাকায় নিজেও সতর্ক থাকিতেন। দেখুন ঠাকুর নিজেও আবার সতর্ক থাকতেন, যেহেতু পাশে গঙ্গা ছিল, কখন আবার কি হয়ে যায়। ভক্তবৎসল কৃপা সিন্ধু শ্রীরামকৃষ্ণ এইভাবে তাহার স্নেহ স্পর্শে ভক্ত পরিবারটির হৃদয়ে শান্তি আনয়ন করেন এবং হৃদয়ের জ্বালা দূর করিয়া দেন। ঠাকুর যখন অসুস্থ হইয়া কাশীপুরে অবস্থান করেন, নিকুঞ্জ দেবী ঠাকুরের অসুখ বৃদ্ধি স্বপ্নে দেখিয়া কাঁদিয়া ওঠেন। ওগো, তোমার কাছে গিয়ে যে আমার সব জ্বালা গিয়েছিল। এই উক্তি ইহার পরিচায়ক। আহা, কি ছিল তাহার অশেষ করুণা। তিনি ঠাকুরকে স্বপ্নে দেখছেন যে ঠাকুরের অসুখ আরো বৃদ্ধি পাচ্ছে। তো সেটাতেই তিনি এবার কেঁদে ওঠেন, এবং কেঁদে ওঠে কি বলছেন, যে ওগো, তোমার কাছে গিয়ে যে আমার সকল জ্বালা, সব জ্বালা, যে ঠাকুরের কাছে সংস্পর্শে গিয়ে ঠাকুরের সঙ্গ করে, যেটা আমাদের হয়ে থাকে, মহাপুরুষের সঙ্গ করলে বা সংস্পর্শে গেলে আমাদের ভেতরের যে চঞ্চলতা গুলো, সেগুলোর জন্য আমাকে সাধন ভোজন তপস্যা করতে হয় না, আমার সেগুলো আপনা থেকেই চলে যায়। আমার মন আপনা থেকেই শান্ত হয়ে যায়, আমাকে সেটার জন্য চেষ্টা করতে হয় না। যেটা আমার গুরুদেব যখন ছিলেন, আমরা যখন গুরুদেবের সঙ্গ করতাম, আমাদেরকে চেষ্টা করতে হতো না যে ধ্যান করতে বসতে হবে। আমরা দেখেছি, আমরা ভগবানের পাশে বসলে, সঙ্গ করলে, সংস্পর্শে গেলে মন এমনি শান্ত হয়ে যেত। এই শান্ত হওয়ার কারণটা কি আসল? কারণ মহাপুরুষেরা প্রত্যেকটা সময় তারা এতটাই সাধন ভোজনের মধ্যে থাকেন, সাধনার মধ্যে থাকেন, যে তখন চারিদিকে যত চঞ্চল বস্তুই থাকুক না কেন, তাদের সংস্পর্শে এসে এমনি শান্ত হয়ে যায়, এমনি শান্ত হয়ে যায়। তখন তাকে নিজের থেকে চেষ্টা করার প্রয়োজন পড়ে না। যে বলছে না যে তার কাছে গেলে, বলছে তার কাছে গেলে তখন তোমাকে কোনো কিছু চেষ্টা করতে হয় না, তিনি করিয়ে দেন। এইটা হচ্ছে মহাপুরুষের সঙ্গের ফল। অন্য সময় কি হয়, আমরা যত দূরে থাকবো গুরুর থেকে, তখন আমাকে চেষ্টা করতে হয়। কিন্তু গুরু সঙ্গ করলে কি হয়, গুরু তোমাকে দিয়ে করিয়ে নেয়। তোমার যখন যেটা করার দরকার তিনি করিয়ে নেন। ওই যে উত্তম গুরু, মধ্যম গুরু আর অধম গুরুর আমরা সংজ্ঞা পাই না কথামৃতে। তো ঠাকুর বলছেন না, যে উত্তম গুরুকে শিষ্য যদি খেতে না চায়, তখন তার গলায় বসে তাকে খাইয়ে দেয়, যে গুরু এটা করে, উত্তম গুরু। তো গুরু সঙ্গ করলে এটা পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের জন্য একটা বিশেষ পাওয়া। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর নিকুঞ্জ দেবী 1293 সালের 15ই ভাদ্র শ্রী শ্রী মায়ের সহিত তীর্থে গমন করেন। শ্রী শ্রী মায়ের সঙ্গিনী বলিতে নিকুঞ্জ দেবী ছিলেন। প্রথমে দেওঘর দর্শনাদি করিয়া তাহারা কাশী ধামে আসেন ও 3 দিন অবস্থান করেন। শ্রী শ্রী মায়ের সহিত নিকুঞ্জ দেবী বিশ্বনাথের আরতি দর্শন করিতে যাইতেন। এই বিশ্বনাথের আরতি দর্শন করার প্রসঙ্গে আমার একটা খুব সুন্দর স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই রিসেন্ট ঘটনা আমাদের সাথে যেটা হয়, আমি এবং আরেকজন মাতাজি, তো আমরা বিশ্বনাথ মন্দির দর্শন করতে গেছি। খুব কি বলবো, যে বলে না যে গুরু কৃপা কি, বা সেটা প্রত্যেকটা মুহূর্তে, আমরা প্রত্যেকটা জায়গায় যখন যাই, প্রত্যেকটা মুহূর্তে আরো বেশি বেশি করে অনুভব করি। যখন বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে গেছি, প্রচন্ড বৃষ্টি পড়ছে। সেদিন ভোর থেকে বৃষ্টি পড়ছে। তো আমরা তো যেখানে ছিলাম, আমাদের আমাদের মেয়েদের আশ্রমটা হচ্ছে বেনারস ক্যান্ট স্টেশনের একদম কাছে। তো ওখান থেকে আমাদেরকে যদি কাশী বিশ্বনাথ মন্দির যেতে হয়, অটো রিক্সা নিয়ে 20-25 মিনিট লাগে, যদি জ্যাম না থাকে। তো আমরা সবাই, সেদিন প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমরা তো অপেক্ষা করছি বৃষ্টি কখন কমবে, তারপরে বেরোবো। তো বৃষ্টি তো আর কমছে না। তো তখন অল্প অল্প যখন বৃষ্টিটা জোর থেকে একটু কমেছে, তখনই আমরা রওনা দিলাম। আমি এবং আর একজন, আমরা দুজন মিলে, আমি এবং তেজময়ী মা, আমরা দুজন মিলে রওনা দিলাম। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরিয়েছি।
বেরিয়ে এবার আমরা বিশ্বনাথ মন্দির দর্শন করতে যাচ্ছি। এরকম সময় আমরা লাইনে দাঁড়িয়ে আছি, মানে একজন হঠাৎ করে আমাদেরকে বলে যে এখানে লাইনে দাঁড়ান। তো আমরা বলছি এত বৃষ্টি পড়ছে এখন, বিশ্বনাথের দর্শন করার জন্য এত ভিজে, আমরা দুজন পুরো ভিজে গেছি। মানে ভেজা মানে কি, আমরা দুজন ছাতা রয়েছে কিন্তু ওখানে এত কি বলবো, এত ঘাম হচ্ছে যে আমরা, বৃষ্টিতে তো ভেজা আর এক জিনিস, আমরা ঘামে পুরো মাথা থেকে পা অব্দি পুরো ভেজা, মানে পুরো মানে কোথাও মানে পুরো ভেজা ভিজে রয়েছি। তার মধ্যে এবার একটা সময় চেকিং টেকিং হওয়ার পরে তো আমরা পুরো দাঁড়িয়ে রয়েছি, তখন তো ছাতাও ব্যবহার করতে পারছি না যেহেতু লাইনে অনেক লোক রয়েছে। তো বৃষ্টিতে পুরো ভিজে চলেছি। 5-10 মিনিট দাঁড়ানোর পরে আমরা দুজনে ভাবছি যে এত বৃষ্টি পড়ছে, এবার শরীরটাও খারাপ হয়ে যেতে পারে, তো কি করব। দুজনে মিলে ভাবছি, আমরা মনে মনে এটাও ভাবছি যে মানে মহাদেবের কাছে বলছি, মহাদেবের দর্শন করতে গেলে আর কিরকম ভাবে এইরকম ভাবে ভিজতে হবে। এই ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ করে একজন আচার্যজি, হ্যাঁ, আমাদেরকে দেখে আমাদেরকে ডেকেছে। আমরা সাইড দিয়ে, মানে লাইন দিয়ে না, সাইড দিয়ে, আরে মাতাজি আপনারা এখানে এরকম লাইনে কেন দাঁড়িয়ে রয়েছেন, উনি আমাদেরকে চিনতেন, আপনারা এই দিক থেকে আসবেন। তো পেছনের একটা লাইন দিয়ে তিনি আমাদের নিয়ে গেছেন। তো তখন মানে কি বলবো, যে আমাদের দুজনের চোখে তখন জল এসে গেছে যে এটি কি কি হচ্ছে আমাদের সাথে। তো পেছনের একটা লাইন দিয়ে শুধু নিয়েই যাননি, ওখানে যে যত পুলিশরা ছিলেন আমাদেরকে সন্ন্যাসিনী দেখে, এবং মানে আপনারা এখন প্রত্যেকে মোটামুটি জানেন, যেটার জন্য আমার ভীষণ খারাপ লাগে যে এই মন্দির দর্শনের জন্য যে ভিআইপি লাইন, সাধারণ লাইন, এগুলো একদমই কি বলবো, এগুলো আমার একদমই পছন্দ নেই। যে টাকা দিয়ে মানে মন্দির দর্শন করছি, এটা সবার জন্য এক নিয়ম হওয়া উচিত। যাই হোক, ওই সময় আমরা তো টাকা দিয়ে দর্শন করব না, যদি দর্শন করতেই হয় দূর থেকে করব তাও ঠিক আছে। তো অদ্ভুত ভাবে আমরা মন্দির দূর থেকে যেমন সবাই দর্শন করে সেরকম দর্শন করে আমরা দুজন দাঁড়িয়ে রয়েছে, অদ্ভুত ভাবে সেখানে হঠাৎ করে পুলিশ কর্মচারী এবং সবাই মিলে আমাদেরকে হঠাৎ বলছে আপনারা যান সামনে গিয়ে দর্শন করুন। আমরা দুজনে তো ভীষণ অবাক, যে সামনে মানে শুধু সামনে নয়, মহাদেবকে ছুঁয়ে দর্শন মানে সেই সময় পুরো অনুভব হচ্ছে যে মানে আমাদের গুরু কিভাবে সাহায্য করছে এবং গুরুকে দর্শন করছে। কিভাবে এটা হলো, মানে আমরা দুজন তখন কাঁদবো না কি, মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। কোথায় লাইনে ছিলাম, প্রচন্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজছি, ভাবলাম হয়তো দর্শনই হবে না, কারণ বৃষ্টিতে ভিজে মানে পুরো অনেকক্ষণ ধরে ভিজছি না, প্রায় 1 ঘন্টার মানে ওরকম আধা ঘন্টার উপরেই ভিজছি। তো এরকম অবস্থায় শরীরটাও খারাপ করতে শুরু করে দিয়েছে। সেইখান থেকে কোথায় চলে এলাম বিশ্বনাথের পায়ে। শুধু তাই না, বিশ্বনাথের শুধু দর্শন হলো না, তাকে আবার ছুঁয়ে দর্শন হলো। ওখানকার মানুষরাই আমাদেরকে সুযোগ করে দিল। এই যে এই নানা যখন ঘটনা ঘটতে থাকে, যে তখন যে বলে না যে গুরু কৃপা হি কেবলম, যে গুরু কৃপা যে কি, তখন মনে হয় যে আর অনেক বেশি দিয়ে ফেলেছো, এতটা এতটা পাওয়ার যোগ্য মনে হয় আমরা নই, এরকম মনে হয় যে এত বেশি বেশি করছো, বেশি বেশি করে ফেলছো। যে এই যে ব্যাপারটা, যে তিনি কিভাবে ভক্তদেরকে সাহায্য করেন, কিভাবে ভক্তদেরকে কোলে করে রাখেন, এখনো মানে চিন্তা ভাবনা গুলো করতে গেলে ভেতরটা ইয়ে হয়ে আসছে। মানে কি বলবো, মানে সেই মুহূর্তটা মানে আমি আহ যাই বলবো সেটা কম হয়ে যায়, কম হয়ে যায়। মানে কিভাবে সামনে চলে এলাম, কিভাবে মহাদেবকে ছুঁয়ে দর্শন করলাম, এবং একটা যে সে তৃপ্তি, মানে আহ সে মানে সেটা বলে বলে বোঝানো যায় না, সেটা বলে বোঝানো যায় না। প্রত্যেকটা মুহূর্তে এই যে আমরা এত জায়গায় যাচ্ছি, আহ যাওয়ার পরে যে সবাই যেভাবে আমাদেরকে এত যত্ন করছে, আপ্যায়ন করছে, মানে এগুলো সবটাই গুরু কৃপা, গুরু কৃপা, গুরুর জন্য হচ্ছে। যে আজকে যতটুকু যা হয়েছি, যেখানে পৌঁছেছি, যেটুকু মানুষ সাহায্য করছে,
যদি গুরুকে ইনপুট না করা হয় তাহলে সবটাই ভুল। যেমন ভাবে ভগবান খুব সুন্দরভাবে বলতেন, যদি অনেকগুলো শূন্য আগে বসালাম, এক যদি পরে বসাই, তো তাহলে কি সেই একের কিন্তু ভ্যালু থাকে না। কিন্তু যদি একটাকে আগে বসাই, তারপরে যদি শূন্যগুলো বসাই, তাহলে কিন্তু ওই একটার অনেক ভ্যালু হয়ে যায়। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের যদি গুরুকে যদি আগে না বসাই, গুরুকে যদি সবার শেষে রাখি, তাহলে কিন্তু আমাদের জীবন বৃথা। আর যদি গুরুকে আগে রাখি, তাহলে কিন্তু দেখবো আমার জীবনে যত সমস্যাই আসুক, যাই আসুক, যেটাই আসুক না কেন, কিন্তু আমি তৃপ্ত থাকবো। আমার কাছে কোনো কিছু না থাকবো, কিন্তু জানবো যে আমার কেউ নেই, শুধু গুরু আছে। এই যে ব্যাপারটা, আজকে গুরুকে ধরেছিলাম বলেই এত কিছু, আর কিছু না। কিন্তু এই যে এত জায়গায় যাচ্ছি, এত মানুষ ভালোবাসছে, এত মানুষ আপ্যায়ন করছে, সবকিছু কিন্তু গুরুকে ধরে আছি বলে। নইলে আমাদের কি কি বলবো, আমাদের কি এমন ব্যাপার যে আমাদেরকে মানুষ এত আহ মানে ভালোবাসবে, আমাদেরকে মানুষ এত আপ্যায়ন করবে? সবটাই হচ্ছে গুরুর জন্য। গুরু কৃপাই কেবল। এই যত দিন যাচ্ছে, যত যাই হচ্ছে, মানে কি বলবো, যে প্রত্যেকটা মুহূর্তে গুরুকে আরো বেশি বেশি করে বোঝা যাচ্ছে, আরো বেশি বেশি করে অনুভব হচ্ছে, এবং আরো মনে হচ্ছে যে তিনি যে প্রত্যেকটা মুহূর্তে যে আমাদের সাথে আছেন, এবং প্রত্যেকটা মুহূর্তে যে তিনি আমাদের কি বলবো, যে সবসময় সাহায্য করছেন, এটা প্রত্যেকটা মুহূর্তে অনুভব হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে তিনি অনুভব করিয়ে দিচ্ছেন। যদি আমি অনুভব করতে নাও চাই, তিনি অনুভব করিয়ে দিচ্ছেন, এই আমি আছি, আমি আছি, এইরকম ভাবে। তাহারা কাশীধামে আসেন ও 3 দিন অবস্থান করেন। শ্রী শ্রী মায়ের সহিত নিকুঞ্জ দেবী বিশ্বনাথের আরতি দর্শন করিতে যাইতেন। একদিন আরতি সমাপনান্তে শ্রী শ্রী মায়ের শ্রীমুখ ও গণ্ডদেশে এক অপূর্ব রক্তিম আভা দর্শন করেন, ও সেই সময় শ্রী শ্রী মাকে দ্রুত গতিতে মন্দির হইতে বাসায় প্রত্যাবর্তন করিতে দেখিয়া অতীব বিস্মিত হন। পরে তিনি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করায় শ্রী শ্রী মা বলিলেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। যে মা বলছেন কি, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। নিকুঞ্জ দেবী শ্রী শ্রী মায়ের এই সময় যে অপূর্ব জ্যোতির্ময়ী মূর্তি দর্শন করেন, তাহা সকলকেই বলেন। কাশীধাম দর্শন করিয়া অযোধ্যায় একদিন থাকিয়া শ্রীমা বৃন্দাবনে আসেন। এখানে 1 মাস কাল থাকিয়া নিকুঞ্জ দেবী ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হন। অতীব দুঃখের সহিত মন্দ ভাগ্য এই কথা বলিয়া শ্রী শ্রী মায়ের শ্রীচরণ ধূলি মস্তকে ধারণ করিয়া স্বামী অভেদানন্দের সহিত কলিকাতায় প্রত্যাবর্তন করেন। নিকুঞ্জ দেবী বলেন, বৃন্দাবনে অবস্থানকালে শ্রী শ্রী মা আবার হাতের বালা বৃন্দাবনে অবস্থানকালে শ্রী শ্রী মা আবার হাতের বালা খুলিতে যান, ও এই সময়ে ঠাকুর শ্রী শ্রী মাকে দর্শন দিয়া বলেন, তুমি বালা খুলো না। এই যে মায়ের মধ্যে একটা ছিল না, যে যেহেতু ঠাকুর চলে গেছেন, যে আমরা যেটা জানি যে সাদা কাপড় পরে থাকা, আগেকার দিনে, এখনকার বিধবাদের কথা না, সেই সময় একটা ভীষণ মানে কড়াকড়ি নিয়ম ছিল, হাতে হাতে কিছু পরবো না, সাদা শাড়ি পরতে হবে। কিন্তু দেখুন, মা আবার বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনে গিয়ে প্রথমে তো আমরা প্রত্যেকে জানি, তখন ঠাকুর মাকে দর্শন দিয়ে বলেছিলেন না, তুমি এগুলো খুলছো কেন, যে আমি তো শুধু এই ঘর আর ও ঘর। কিন্তু পরে আবার মা যখন বৃন্দাবনে গেছিলেন, তখন আবার তিনি কি করেছেন, তখন তিনি আবার তার বালা খুলতে গেছিলেন। তখন ঠাকুর তাকে দর্শন দিয়ে বললেন, তুমি বালা খুলো না, গৌরদাসীর কাছে বৈষ্ণব তন্ত্র জেনে নিও। বলছে, গৌরদাসীর কাছে বৈষ্ণব তন্ত্র জেনে নিও। কৃষ্ণপতি যার, দেখুন খুব অপূর্ব একটা জায়গা, কৃষ্ণপতি যার, তার বিধবা হওয়া বৈধব্য নাই, সে চির সধবা। সে কৃষ্ণপতি যার, কৃষ্ণের কি কোনো মৃত্যু আছে? নেই। যে কৃষ্ণপতি যার, তার বিধবা হওয়া নাই, সে চির সধবা। এই যে কতটা বিরাট ভাবের কিন্তু একটা ব্যাপার।
পরে শ্রী শ্রী মা তৎকালীন তীর্থভ্রমণ সমাপান্তে কলিকাতায় প্রত্যাবর্তন করিলে নিকুঞ্জ দেবী প্রায় শ্রী শ্রীমাকে দর্শন করিতে যাইতেন। মাস্টার মশাইও ভক্তবৎসল ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গলাভে বঞ্চিত হইয়া অশেষ সহায়হীন হইয়া পড়েন ও শ্রী শ্রীমাকে মধ্যে মধ্যে নিজ বাটিতে আনিয়া সেবা করিতে থাকেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীও কয়েকবার মাস্টার মশাইয়ের বাটিতে আসিয়া কখনো পক্ষাধিক কাল কখনো বা মাসাধিক কাল বাস করিয়া যাইতেন। ঘট প্রতিষ্ঠা করিতে স্বপ্নাদিষ্ট হইলে শ্রী শ্রী মা মাস্টার মশাইয়ের বাটিতে আসিয়া পূজা ও ঘট স্থাপনার ব্যবস্থাও করেন। এই ঠাকুর ঘরে শ্রী শ্রী মা কতই না পূজা জপ ধ্যান করিয়াছিলেন। নিকুঞ্জ দেবী যখনই মায়ের সহিত মিলিত হইয়াছেন ও তাহার সহিত যেসব কথা হইয়াছে তাহার কিছু কিছু মাস্টার মশাইকে বলেন ও তিনি ডায়েরিতে সেই সব কথা লিপিবদ্ধ করিয়া রাখেন। এই ডায়েরির উপর ভিত্তি করিয়া শ্রী শ্রী মায়ের শ্রীমৎ কথিত ঘটনাবলী ইহাতে সন্নিবেষ্টিত হলো। আমরা যে ঘটনাগুলো পড়ছি এগুলো হচ্ছে ডায়েরির অবলম্বনে। তো আমরা প্রত্যেকেই জানি মাস্টার মশাইয়ের কিরকম একটা গুণ ছিল যেখান থেকে আমরা কথামৃত পাই। এই যে আজকে যেগুলো পড়লাম সেটাও হচ্ছে মাস্টার মশাই এগুলো নিকুঞ্জ দেবী থেকে শুনে তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেন। এগুলো হচ্ছে কি বলবো, এটা হচ্ছে বিরাট ভাগ্যের ব্যাপার যে তিনি ভাগ্যিস লিপিবদ্ধ করে রেখেছিলেন, যার জন্য আমরা ছোট ছোট লীলা সম্বন্ধে, দেখুন এই লীলাগুলো হচ্ছে যারা তাদের সঙ্গ করে তারা তো শুনতে পান, তারা শুনতে পান বলছে কি ভুল বললাম, তারা সবসময় দর্শন করেন তাদের লীলাগুলো এবং তাদের সহিত থাকলে তাদের অনেক গোপন তথ্যগুলো তাদের সামনে আসে যেগুলো কারোর সামনে প্রকাশ করেন না। কিন্তু এই যে যারা তাদের সাথে থাকেন তারা যখন অন্যদের মাঝে এই ভাগ করে নেন তখন যে আরেকজনকেও লিখে রাখলে তখন এই যে আমাদের মতো মানুষরা এখন এত বছর পরে জানতে পারছি সেই সময় কি হয়েছিল, যার জন্য আমরা তখন আরো মাকে আরো ভালো করে বুঝতে পারি কিছুটা হলেও, এবং মনে হয় যে এই মুহূর্তে আমরা মাকে যদি নাও পাই তাও মনে হয় যে আমরা মায়ের সঙ্গ করছি কথার চিন্তার মাধ্যমেও তো একটা সঙ্গ হয় এবং চিন্তার মাধ্যমে একটা রসার সাধন হয়, সেটা প্রত্যেকটা মুহূর্তে বোঝা যায়। যেমন যত আমরা আধ্যাত্মিক চিন্তা করব, যত ঈশ্বরকে নিয়ে চিন্তা করব, তত দেখবো ভেতরে একটা অন্যরকম রসার সাধন হয়, মুখের মধ্যেই একটা প্রস্ফুটিত হয় যে সেই অপূর্ব ভাব, যে শুভ চিন্তার একটা দেখা যায় যে মুখের মধ্যেই প্রকাশ পায়। আর যদি সারাক্ষণ জটিল চিন্তা ভাবনার মধ্যে থাকি সেটাও কিন্তু মুখের মধ্যে প্রকাশ পায়। তাই যত শুভ চিন্তা করব, যত ঈশ্বরীয় চিন্তার মধ্যে নিজেকে রাখবো, তত দেখবো কিন্তু আমরা আরো অনেক সুন্দর হয়ে উঠবো। এটাই হচ্ছে আসল কথা, যে নিজেকে সুন্দর করা, নিজেকে আরো আধ্যাত্মিক ভাবে বলশালী করা, সেটা একমাত্র সম্ভব কিন্তু ঈশ্বরীয় চিন্তার মাধ্যমে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ভগবান।